অ্যাভেলেবল প্রফিট। কেউ যদি মনে করে যে এই ব্যবসাটায় প্রফিট নেই, তাকে আমি তাকে 1 মাস রাখবো লস ভাড়া করে এবং তাকে লাভ হাতে তুলে রাখবো। গ্রাম এবং শহর প্রত্যেকে করতে পারে, শুধু বাচ্চা নাবালক বাদে বৃদ্ধ, যুবক, বেকার, চাষি, কৃষক যে কেউ করতে পারে। এই ব্যবসাটা থেকে আমি দাঁড়িয়ে বলছি, যদি কেউ বলে যে না এই ব্যবসাটা লস হচ্ছে, তাহলে সে আদৌ কিছু করতে পারবে না, জীবনে কিছু করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এই প্রথমবার ইউটিউবে কোনো একটি প্রতিষ্ঠান আপনাদের সামনে গ্যারেন্টি সহ একটি ব্যবসা নিয়ে হাজির হয়েছে, যে ব্যবসাটি আপনাদের হাতে ধরে ব্যবসাটি মার্কেটে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনাদের পাশে থাকবে। এবং পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে পাশে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ফিরে আসছি ভিডিওতে। নমস্কার দাদা, ফার্স্টে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জানাবেন দর্শকদের। নমস্কার, আমার নাম আছে শামশের শেখ এবং কোম্পানির নাম আছে শেখ ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। ওকে, তো আপনার অ্যাড্রেসটা কি রয়েছে? আমার অ্যাড্রেস আছে, এটা নদী ডিস্ট্রিক্ট, মহেশেরপাড়া। হ্যাঁ, কেউ যদি কলকাতা থেকে আসে ডাইরেক্ট ধর্মতলা থেকে করিমপুর বাস ধরতে হবে। কেউ যদি শিলিগুড়ি কোচবিহার থেকে আসে ডাইরেক্ট বাস ধরে করিমপুর আসতে পারবে। এবং ট্রেন লাইনে যদি কেউ আসে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বাস ধরে মহেশেরপাড়া। ওকে, তো আজকে আপনি দর্শকদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছেন? আমি নতুন একটা ব্যবসা বলতে এটা নতুন নয়, এটা বিগত 8 বছর ধরে চলছে যে ব্যবসাটা। আচ্ছা, সেই ব্যবসাটা আরও উন্নত দিকে এগোচ্ছি, যেটা কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা তোলা মেশিন। ওকে, তো এই ব্যবসাটা কি বর্তমানে প্রফিটেবল এখনো পর্যন্ত? দেখেন, প্রফিটেবল যেটা ছিল তার থেকে 10 গুণ বেড়ে গেছে। যখন আমরা ফার্স্ট ব্যবসাটা নিয়ে আসি সেই সালটা ছিল 2015, আজকে আছে 2024। এবার সেই সময় থেকে এখন মানুষের যে দৈনন্দিন চাহিদা, খাদ্যর চাহিদা প্রত্যেক দিনের জন্য বাড়ছে, কিন্তু মানুষ সবজি শাকসবজির থেকে মাংসাশী মাছের দিকে এগিয়ে যাচ্ছে বেশি। আপনি আজকে লক্ষ্য করে দেখেন যে আপনার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই কী রান্না করবো সেটাকে মাংসের দিকে ছুটছে। এই মাংসাশী যে প্রত্যেক দিন দৈনন্দিন খাবার, এই খাবারের ক্ষেত্রেই মানুষ এতটা ফেস টু ফেস হয়ে গেছে, যার জন্যে মাংস যে প্রত্যেকটা ঘরে ঘরে ফার্ম তৈরি হয়ে যাচ্ছে, মেশিন হয়ে যাচ্ছে। এই মেশিনের ক্ষেত্রে ফার্মটা চালাচ্ছে, মুরগিটা বড় হচ্ছে এবং মাংসটা কিনে খাচ্ছে। চাহিদা বেড়েই চলেছে, চাহিদা তো অ্যাভেলেবল চাহিদা। আচ্ছা, তো এই মেশিনটার মাধ্যমে কিভাবে ব্যবসা শুরু করা যাবে যদি একটু জানিয়ে দেন ফার্স্টে। দেখেন, এটা হচ্ছে ডিম ফোটানো মেশিন, বাংলায় যেটা বলি ইনকিউবেটর, ডিম থেকে বাচ্চা তোলানো মেশিন। আপনি যে কোনো বীজ ডিম যদি দেন, সেই ক্ষেত্রেই আপনার এটা বাচ্চা বেরিয়ে আসবে। আচ্ছা, তো এই ডিম থেকে বাচ্চা ফোটার ক্ষেত্রে কেমন সময়সীমা লাগে একটু যদি জানান। দেখেন, এবার এখানটা যে কোনো প্রজাতির পাখির ডিম যদি দেন তাহলে এখানটা 18 দিন সময় লাগবে, এবং যে কোনো মুরগির ডিম দিলে 21 দিন সময় লাগবে, এবং হাঁসের দিলে 28 দিন সময় লাগবে। আচ্ছা, তো এই মেশিনটা কি একটু দর্শকদের বুঝিয়ে দেবেন, মেশিনটার ডেফিনেশন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে যে মেশিনটা, এটা হচ্ছে 3000 ক্যাপাসিটি মেশিন। এটা হচ্ছে সেমি অটোমেটিক, ফুল রেডি চলছে। এটা সেমি অটোমেটিক, অর্ধেক অটোমেটিক অর্ধেক নন অটোমেটিক। হাত দিয়ে নাড়ানো, যেটা সকাল দুপুর সন্ধ্যায় 3 বার যদি হাত দিয়ে ডিমটা নাড়ানো যায় তাহলে বাচ্চাটা বেরিয়ে আসবে। আগে আমরা কি দেখতাম, আমাদের ঘরে মা বাবা কিংবা দাদারা কি করতো, মুরগির পেটের তলে ডিম থেকে বাচ্চা বের করতো। মুরগির পেটের তলে কটা ডিম থাকতো? 5টা, 10টা, 15টা। এখন এই মেশিনটা একসঙ্গে 3000 ডিমের বাচ্চা বেরিয়ে আসবে। এইরকম পাশেই দেখছেন একটা 5000 ক্যাপাসিটি, 5000 ডিমের বাচ্চা বেরিয়ে আসবে একই সঙ্গে। যদি আপনি 10,000 করেন, 10,000 ক্যাপাসিটির বাচ্চা একসঙ্গে বেরিয়ে আসবে। তাহলে আচ্ছা, এই বাচ্চা উঠতে কতদিন সময় লাগে? যে কোনো মুরগির ডিম যদি দেন তাহলে 21 দিন সময় লাগবে, যেটা মুরগির পেটে দিলে 21 দিন এবং এই মেশিনে দিলেও সে 21 দিনই সময় লাগবে, একই সময়। আচ্ছা, আর অন্য আর কি কি প্রজাতির আপনারা ইয়ে করে থাকেন? দেখেন, এই ক্ষেত্রে আমরা দেশি, সোনালি, করকনাথ, টার্কি, হাঁসের ক্ষেত্রে ইন্ডিয়ান রানার, বেনজিন, হোয়াইট ট্রিকিং, এই সমস্ত কিছু হয়। এবং যদি কোনো পাখি হয়, কোয়েল থাকে, ঘুঘু থাকে, পায়রা থাকে, এই সমস্ত পাখি দিলেও, বদ্রীনাথ, এগুলো দিলেও হয়। আচ্ছা, সব থেকে চাহিদা কোনটার বেশি এখন ফেস টু ফেস মুরগি আর হাঁস, যেমন খাকি ক্যাম্বেল, রানার এবং দেশি আর সোনালি। আচ্ছা, এতে কি প্রফিট মার্জিনটাও বেশি রয়েছে? অ্যাভেলেবল প্রফিট। কেউ যদি মনে করে যে এই ব্যবসাটায় প্রফিট নেই, তাকে আমি তাকে 1 মাস রাখবো লস ভাড়া করে এবং তাকে লাভ হাতে গুনে তাকে তুলে দেবো আমি এখানটাই। এই ব্যবসাটা থেকে আমি দাঁড়িয়ে বলছি, যদি কেউ বলে যে না এই ব্যবসাটা লস হচ্ছে, তাহলে সে আদৌ কিছু করতে পারবে না, জীবনে কিছু করতে পারবে না সে। আমি একজন বেকার ছিলাম, আজকে এই পথে এসেছি, এই জায়গাটা আমি দুবেলা ডাল ভাত খেতে পাচ্ছি। কেউ যদি বলে যে না এই ব্যবসাটা হচ্ছে না, তার গাফিলতি, সে পাচ্ছে না করতে কাজ। এর থেকে সহজ কাজ কিছু নেই। আচ্ছা, এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু বাড়িতে বসে ব্যবসাটা শুরু করে, তাহলে কেমন কি প্রফিট করে নিতে পারবে? দেখেন, এই মেশিনটার কথা উদাহরণস্বরূপ বলছি। আপনি এই মেশিনটা যে কোনো জায়গায় রাখতে পারেন, একটা রান্নাঘরে রাখতে পারেন, একটা ঘরের বালকনিতে রাখতে পারেন, একটা সিঁড়ির তলে রাখতে পারেন, কিংবা ছাদের উপরে অ্যাডভেস্টার কিংবা টালি দিয়ে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। এই মেশিনটার ক্ষেত্রে আপনি যদি এরকম ধরনের একটা মেশিন তুললেন, ধরেন মাসে একটা 10,000 কি 15,000 কি 20,000 একটা ইনকাম করবেন, সেই ইনভেস্টের উপর নির্ভর করবে।
হয়তো আপনি বলছেন আজকে কোনো ভিউয়ার্স ধরেন কোনো ইনভেস্ট করেছে, করার পর সে ঠকে গেছে। আরে ভাই, আপনি আপনাকে যাচাই করুন সে জায়গাটায় ওই লোকটি সঠিক কিনা, তার ভিতরে এতটুকু জ্ঞান আছে কিনা, সে নিজে ম্যানুফ্যাকচার করছে কিনা, সে অন্য কোথাও হোলসেল কিনে এসে গোডাউন ভর্তি করে রাখছে মালটা এবং আপনার কাছে বিক্রি করছে, সে কিছু জানে না। তাহলে আপনি সার্ভিস কীভাবে পাবেন সেখানটাই? সে তো নিজেই জানে না, সে কী করে দেবে আপনাকে সার্ভিস? মানে আপনাদের পক্ষ থেকে সবসময়ের জন্য সার্ভিস রয়েছে? একদম, শুধু আমরা নয়, আমাদের সমস্ত স্টাফ প্রত্যেকের ক্ষেত্রে। আপনি অন্য কোথাও গিয়ে ঠকে গেছেন, আপনি জানছেন আপনি গরিব মানুষ, আপনি অর্থের দিকে পিছিয়ে আছেন, আপনি যদি অন্য কোথাও নিয়ে ঠকেও গেছেন, আপনি ব্যবসা চালু করেন, এই ব্যবসা লস নেই, 100% প্রফিট, আপনি শুধু চালু করেন। আচ্ছা, এই ব্যবসাটাই তো মেন, যেটা র মেটেরিয়ালস, সেটা তো ডিম। র মেটেরিয়াল শুধু ডিম। আচ্ছা, তো এই র মেটেরিয়ালস যে ডিমটা, সেটা কি আপনাদের সঙ্গে পাওয়া যাবে? আমাদের কাছেই পাওয়া যাবে সমস্ত ডিম, যে কোনো ডিম আমাদের কাছে অ্যাভেলেবল। এবং ওই যে ডিম আমরা দেবো সেই ডিমের বাচ্চাটা আমরা বাইব্যাক করে নেব। মানে আমরা বাইব্যাক করে নেবো কীরকম সিস্টেমে, আমাদের প্রত্যেকটা জেলায় ট্রেডার আছে, সেই ট্রেডারের মাধ্যমে আমরা কালেক্ট করে নিই। এটা বাইব্যাক সিস্টেম। হয়তো অনেকে বলে থাকে যে আমরা বাড়ি থেকে তুলে নেব। আরে ভাই, আপনার বাড়ি দীঘা, আর সেই মুর্শিদাবাদ এবং করিমপুর তার বাড়ি, সে কী করে আপনার বাড়ি থেকে মালটা তুলতে পারি? যা সময় লাগে এখান থেকে 12 ঘন্টা, আপনি ক্যারিং কস্ট দিতে পারবেন? আপনার এই বাচ্চার কয় টাকা কমিশন থাকে, কয় টাকা লাভ হয় আপনার? ভাই, এটা ফেক কথা। আমি ট্রেডার দিয়ে মাল তোলাই, ট্রেডার থেকে। আপনার দীঘার ট্রেডার আছে, এগ্রেড ট্রেডার আছে, নন্দকুমার ট্রেডার আছে, ঘাটালের ট্রেডার আছে, হাওড়ার ট্রেডার আছে, যদি কেউ উত্তরবঙ্গে যায় শিলিগুড়ি ট্রেডার আছে, কোচবিহার, জলপাইগুড়ি, হলদিবাড়ি ট্রেডার আছে। আপনি এই ট্রেডারের মাধ্যমে মাল তোলানো হয় আমাদের। আচ্ছা, এই ডিমগুলো কেমন রেটে কেনা পড়ে? দেখেন, ডিমের রেট সবসময় এক থাকে না। ডিমের রেট যেমন ডিসেম্বরে ছিল 7 টাকা 8 টাকা, সেই ডিমটা এখন হয়েছে 11 টাকা 12 টাকা। এবং বাচ্চা রেটটা ডিসেম্বরে ছিল, যার রেট ছিল 14 টাকা 15 টাকা বাচ্চা রেট, সেই বাচ্চাটা এখন 25 টাকা 24 টাকা হয়েছে। এটা মানে নির্দিষ্ট থাকে না, এক সময় সবসময় ওঠানামা হয়। এটা সময়ের উপর ডিপেন্ড, সময়ের উপর নির্ভর করে। আচ্ছা, তো এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু বাড়িতে বসায়, তাহলে কি কোনো প্রোটেকশনের ব্যাপার রয়েছে, যে এই আলো কি রোদ এইরকম জায়গায়? এইরকম কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই, কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, কোনো দুর্গন্ধ নেই। এই মেশিন যদি মনে করে সে বেডরুমে রাখবে, বেডরুমে রেখে সে ঘুমাবে, কোনো দুর্গন্ধ পাবে না। বাড়ির পাশকার লোক জানতে পারবে না যে ঘরের মধ্যে কি আসে না আসে, শুধুমাত্র তিনি বাচ্চা বের করে নিয়ে আসবে, সেদিন বুঝতে পারবে না ওর বাড়ি থেকে বাচ্চা আসছে, এইটুকুই জানতে পারবে, আর কিছু জানতে পারবে না সে। আচ্ছা, এই মেশিনটা নিয়ে কারা কারা ব্যবসা করতে পারবে? দেখেন, এই মেশিনটা এবং গ্রাম এবং শহর প্রত্যেকে করতে পারে, শুধু বাচ্চা নাবালক বাদে বৃদ্ধ, যুবক, বেকার, চাষি, কৃষক, যে কেউ করতে পারে এই ব্যবসাটা। আচ্ছা, তো এই মেশিনটা কিরকম একটু বলবো দেখিয়ে দেওয়ার জন্য। মেশিনটা, এই যে মেশিনটা এখন মানে ফুল কমপ্লিট, এই মেশিনটা হচ্ছে পুরো টাকচার। অনেকের ক্ষেত্রে বলে থাকে যে মেশিনের প্লাই ভাই ওয়াটারপ্রুফ। আরে ভাই, ওয়াটারপ্রুফ কি ধুয়ে ধুয়ে জল খাবে? ওয়াটারপ্রুফে কি হয়, মেশিনের টেকনিশিয়ান, একটা মোবাইল যদি ভালো কোম্পানির হয়, সেই কোম্পানিটার পার্টস থাকে ভালো, সে পার্টসটা যদি ভালো না দেয়, শুধু যদি প্লাই দেখিয়ে দেয়, শুধুমাত্র যে বলে না এই জিনিসটা ভালো, এগুলো নয়। টেকনিশিয়ান মেশিনের পার্টসগুলো যদি ঠিক থাকে না, সমস্ত ঠিক। এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই ডিমগুলো মেল ফিমেল রেশিও দেওয়া হয়, তাতে সাকসেস। আচ্ছা, আপনাদের কত % হ্যাচিং রেট থাকে? দেখেন, আমি মুরগির ক্ষেত্রে আপনি যদি আমার কাছে ডিম নেন, মেশিন নেন, সেই ক্ষেত্রে আমার ডিমের ক্ষেত্রে আমি বলবো, অন্য কোথাও ডিমের ক্ষেত্রে বলবো না। আমার ক্ষেত্রে 90% আপনাকে গ্যারান্টি দেখে দেবো। আমি 90% ভ্রণ গ্যারান্টি দেখে দেবো আপনাকে। 90% গ্যারান্টি? 90% ভ্রণের গ্যারান্টি থাকবে। ওকে, তো এই মেশিনটা আপনাকে বলবো কি কি ভাগ হয় একটু যদি জানিয়ে দেন দর্শকদের। ভাগ বলতে এখানটা দেখেন দুই রকম সিস্টেম মেশিনটা, এক হচ্ছে সেমি অটোমেটিক, এক হচ্ছে ফুল অটোমেটিক। যেটা ফুল অটোমেটিকে কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র আমি ডিমটা বসিয়ে দিলাম প্রথম দিনকে, আর এইখানটায় শুধুমাত্র আমি দেখছি নাকি জল আসে নাকি দেখা, ফুল অটোমেটিকে। আচ্ছা, আর সেমি অটোমেটিকে দিনে 3 বার, সকাল দুপুর সন্ধ্যা, রাত্রিতে কোনো কিছু করতে হবে না। শুধু 3 বার ডিমটা হাত বোলানো, জাস্ট হাত বোলানো, আর কোনো কাজ নেই। যেমন রৌদ্রুতে শুকনো লঙ্কা কিংবা ডাল রৌদ্রুতে যেমন নাড়াতে হয়, সেম ডিমটা এইভাবে নাড়াতে হবে। আর অনেকে ভাবে যে ডিমটা একটা করে উল্টে, এরকম নয়, তাতে সারাদিন লেগে যাবে, অত পরিশ্রম নয়, কোনো পরিশ্রম নেই, একজন কুড়ে লোক এই ব্যবসাটা করতে পারবে। আচ্ছা, তো এই মেশিনটা নিয়ে কোনো দর্শক বন্ধু যদি ভাই ব্যবসা করব, তাহলে কি আপনাদের এখানে সে ডাইরেক্ট তাকে যোগাযোগ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের কোনো সাব সেন্টার নেই, এবং সে তাকে জানতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি সেই ব্যবসাটা কতদিন ধরে করছে, এবং তার ম্যানুফ্যাকচারিং, তার অভিজ্ঞতা। একটা মানুষ ফোনে সব কিছু হয় না, চোখে চোখ রেখে কথা বলতে হবে, তার সঙ্গে তার ট্যালেন্ট দেখতে হবে, সে কি বলছে না বলছে বুঝতে হবে। এবং আমি আপনাকে দুটো মিষ্টি মিষ্টি কথা বললাম, আপনি ভালোবেসে ফেলেন এবং আমার সঙ্গে ইনভেস্ট করে দিলেন, এরকম নয়। আপনাকে জানতে হবে, যাচাই করতে হবে আগে, যাচাই করে ইনভেস্ট করেন, আপনি ঠকবেন না, 100% ঠকবেন না। আগে যাচাই করতে হবে আপনাকে, যাচাই করার পর ইনভেস্ট করেন। আপনি ইনভেস্ট করার পর আপনি বলছেন যে ভাই আমি ঠকে গেলাম, এটা তো আপনার গাফলতি, আপনার ভুল। আপনাকে লোক দেখেছে মাসে 30,000 ইনকাম, আপনি ছুটে চলে এসেছেন, এরকম নয়।
মাসে 30,000 টাকা যদি ইনকামই হবে তাহলে আপনাকে ওইভাবে টোপ কেন দেবে? আপনি আসেন আগে দেখেন যে জিনিসটা কি সঠিক আছে কিনা বেঠিক আছে। তো দাদা আপনাদের এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি রয়েছে? দেখেন এই মেশিনের শুধুমাত্র এই কন্ট্রোলারটা থাকবে 5 বছরের গ্যারান্টি এবং বডি গ্যারান্টি থাকবে 20 বছরের। এই বডিটা পুরো 20 বছরের গ্যারান্টি থাকবে, 20 বছরের 20 বছরের গ্যারান্টি। এবং হ্যাঁ বন্ধুরা, এই ব্যবসাটি করতে আপনারা যদি ইন্টারেস্টেড বা উদ্যোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর থেকে আপনারা কল করবেন এবং কোনো অসুবিধা থাকলে আমাদের ভিডিও কমেন্টে জানাতে একটু ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।